আন্দোলন করি স্বৈরাচার পতন আন্দোলনে এই শাহবাগ থেকে উৎপত্তি, ঠিক আছে। এখন যদি এক একজনে বলে আমি সমন্বয়ক, এই যে আমি 20 জুলাই গুলিবিদ্ধ হই মোহাম্মদপুর ময়ূরবিলার সামনে। এখন আমি তো এই সরকারি হসপিটালে আমি চিকিৎসা নিতে পারিনি। আমাকে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে ছাত্রলীগ যুবলীগ আমাকে ধাওয়া দিছে, ওখান থেকে আমি চলে গেছি ইবনি সিনা আমাকে হালকা ড্রেসিং করছে। আমাকে এই হালকা ড্রেসিংয়ের জন্য ইবনি সিনার 13 জন ডাক্তার গ্রেপ্তার করা হয়েছে। আমি ওইখান থেকে আবার পঙ্গুতে চলে আসি। পঙ্গুতে আমাকে মানে কোনো মতে কয়েকটা তুলা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, যেমন এই দেশ স্বাধীন হওয়ার পরও আমি এই মেডিকেলে আসছি চিকিৎসার জন্য, সেই লম্বা লাইন, সেটা কোনো ফ্যাক্ট না। আমাকে 4 তলা, আমি একটা অসুস্থ লোক, 4 তলা যাইতে বলে একবার, দোতলা যাইতে পারে একবার, নতুন বিল্ডিংয়ে যাইতে বলে, এটা কেন? তারা তো এখনও সুচিকিৎসা দিচ্ছে না, কিন্তু মিডিয়ায় আপনার কাজ করছে এই যে হাসপাতালে সুচিকিৎসা দিচ্ছে, এখনও সুচিকিৎসার অভাব। এই যে সমন্বয়করা বলতেছে ফান্ড, কিসের ফান্ড? ফান্ডটা কোথা থেকে আসলো? আজকে আমার আহত ভাইরা রাস্তায় আছে, আমি আছি আহত, কেন আসছে? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, ঋণে জর্জরিত, বাসা ভাড়া 3 মাসের বকেয়া বেঁচে গেছে। বাড়িওয়ালা, এই যে আমার এক ভাই শাহিন ভাই, গত মাসে বাড়িওয়ালা মালসাবানা বের করে দিয়েছে। এখন আমাদের কথা হলো উপদেষ্টারা আসবে, এসে আমাদের এখানে আসবে, আমাদের কথা শুনবে। এখানে আপনি বলছেন উপদেষ্টা, এখানে 4 জন উপদেষ্টা বলা হয়েছে। এখানে স্বাস্থ্য উপদেষ্টা আসতে হবে, আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যারা তথ্য সংগ্রহ করে। এখন এলাকা ভিত্তিক এখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাকে পঙ্গু বলা হয়, ল্যাংড়া বলা হয়। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, আমাকে কেন পঙ্গু বলা হবে? আমার এই ছোটো ভাই ইমরান ওকে কানা বলে কেন? আমাদের একটা পরিচয় দরকার আছে, আমরা তো দেশের জন্য যুদ্ধ করেছি। এই সাধারণ আমি কোনো ভার্সিটি না, আমার লেখাপড়া অনেক আগেই শেষ হয়েছে। আমি একটা জব করি। আমি আজকে দীর্ঘ 3টা মাস আমি জবে যাইতে পারতেছি না, স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি। এখনও আমার এই পাটা লাঠি ছাড়া হাঁটতে পারি না, প্লাস উঁচু জায়গায় আমি লাঠি ছাড়া উঠতে পারি না। আমি আহত হয়েছি মোহাম্মদপুর ময়ূরবিলা 20 জুলাই। ভিডিও আছে, ভিডিও আমার ফুল ডকুমেন্টস আছে আমার এই পর্যন্ত। আমি একটু দেখাই, মানে কথা বলেন এখন আমাদের এই যে ভাইরা রাস্তায় নেমেছে, কেন নেমেছে? অতি কষ্টে। দেখেন, একটা মামলা করছি আসামি ধরার জন্য, এখন পর্যন্ত একটা আসামি ধরতে পারলো না। আসামি কিভাবে পালিয়ে যায়? 2 দিন পর পর একটা নাটক, বনানী থেকে একজন ধরা হয়েছে, ধানমন্ডি থেকে ধরা হয়েছে। ভাই, তারা কি ওই ধানমন্ডি থাকে আর বনানী থাকে, তা আবার ধরে গে? প্রশাসনের লোক না, আমাদের ছাত্র জনতা ভাইরা। আচ্ছা, আজকে আপনারা যে বঙ্গ হসপিটালের সামনে আপনারা যে অবস্থান কর্মসূচি করেছেন, আসলে মূলত আপনাদের মূল দাবিটা কি ছিল আজকে? শোনেন, এর আগেও আমরা একটা মোহাম্মদপুরে সংবাদ সম্মেলন করেছিলাম এবং প্রেস ক্লাব, আমাদের 7টা দাবি দিয়েছিলাম ওখানে, যে একজন প্রাইম মিনিস্টার বা একজন উদ্যত কর্মকর্তা যে স্বাস্থ্যখাতে যে সুচিকিৎসা পায় সরকারিভাবে, ওটা আমাদের করতে হবে। আমাদের এখন এক ছোট ভাই বুকে গুলি আছে, তার চিকিৎসা কেউ ভার নিচ্ছে না। বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না বাংলাদেশ, তাহলে এই লোকটা মারা যাবে, দেশের জন্য মারা গেল। আপনার এক কথায় পঙ্গু হসপিটালে কোনো চিকিৎসা পাচ্ছেন না? না, কোনো চিকিৎসা পাচ্ছি না। পঙ্গু না, শুধু আপনি শরৎদি বলেন, হ্যাঁ চিকিৎসা পাচ্ছি প্রাইভেট হসপিটালে। আমি যদি মানে প্রাইভেট হসপিটালে আমি চিকিৎসা না নিতাম, এখানে চিকিৎসা নিচ্ছেন, কি মেডিসিন কি হসপিটাল থেকে দিচ্ছে না? না, বাইরে থেকে কিনতে হয়। আমার যে পা ব্যান্ডেজ করেছে এখানে, প্রথম দিন আমি 1600 টাকার জিনিস কিনছি, কিন্তু আমি বাইরে থেকে যাচাই গেলাম ওই জিনিসটার দাম 900 টাকা কিনতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার পুরো নামটা? এবং আমার নাম মোহাম্মদ রবিউল খান হিল্লোল। আমি মোহাম্মদপুরে 20 জুলাই আহত হই। আমার হোম ডিস্ট্রিক্ট জেলা পটুয়াখালী, থানা গলাচিপা, ইউনিয়ন গজালিয়া, 4 নং ওয়ার্ড। থ্যাংক ইউ।